আছেন সবাই, আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা কালেকশনে আসছি রথযাত্রা। এটা হচ্ছে পৌরসভা স্থল ভূমি অফিস সংলগ্ন এলাকাতে। আপনারা রথের ওই দিন সবাই আসবেন আমাদের রথ টানতে। তো সবাইকে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাচ্ছি আমরা রথযাত্রা। মাতাজি দেন তাহলে রথের নিমন্ত্রণ আমাদের দক্ষিণ সাগরতে রথ যাবে, আর আমাদের মন্দিরেও যাবে রথ টানতে। এখানে খিচুড়ি ভোগ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 16 আনা কাছে দিচ্ছি। হ্যাঁ ওখানে যাবেন, 16 আনা কাছে দিতে যাবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আসো আসো আসো। তো সবাই ঠিক আসবেন 16 আনা কাছে মন্দিরে রথের কালেকশন। এই জগন্নাথের দর্শন, জগন্নাথের লীলা কীর্তন শ্রবণ এটা খুব গুরুত্বপূর্ণ। মানে রথে স্পর্শ করা, রথ টানা, দর্শন করা, জগন্নাথকে রথে আহরণ করা, এগুলো চিন্ময় পড়ে। এগুলো করলে জগন্নাথ অশেষ কৃপা লাভ পাওয়া যায়। বিষ্ণু জগন্নাথ সেবা এবং জগন্নাথের মহাপ্রসাদ খুব গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই আসবেন, আপনাদেরকে আমরা বলছি। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী। গৌর ভক্তবৃন্দ, আমরা এই বর্ষা বাদলের দিনে আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। জয় জগন্নাথ, প্রভু জগন্নাথ। বর্ষা বাদলের এই দিনে আজকে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, রাত থেকেই। এই বৃষ্টির মাঝে আমরা কালেকশনে এসেছি। আজ আমরা কালেকশন করছি শেরপুর পৌরসভাস্থ ভূমি অফিস এলাকা। এখানে আমরা কালেকশনে এসেছি। আমাদের সঙ্গে আছেন আনন্দ কৃষ্ণ দাস। তো আপনাদের সবাইকে এই জগন্নাথের রথযাত্রার আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাচ্ছি আমরা। ফেসবুক পেজে যারা আমাদের দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সকলের মাঝে। জগন্নাথের অশেষ কৃপায় প্রতি বছরের না এবারও শেরপুর ইস্কন মন্দির কর্তৃক আয়োজিত এই বর্ণাঢ্য 7 দিনব্যাপী অনুষ্ঠানমালা। হরে কৃষ্ণ, বাসে কেউ আছেন? হরে কৃষ্ণ। আমি রথযাত্রার জন্য ছিলাম, রথ ইষ্টমূর্তি। হরে কৃষ্ণ। রথের কালেকশনে আসছি আমরা। হরে কৃষ্ণ। তো ভক্তবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আদিত্য মাধব কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তিনি এই যে কালেকশনে আসছেন হরে কৃষ্ণ। রথের। হরে কৃষ্ণ। মামুনি বাসা কেউ আছেন? আমি রথযাত্রার জন্য আসছিলাম, রথ জগন্নাথ কি রথ। জয় জগন্নাথ। জগন্নাথের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। শিবপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আমরা দেখতে পাচ্ছেন আপনারা, আমরা রথের কালেকশনে এখানে এসেছি। আগামী শুক্রবার 27শে জুন 12ই আষাঢ় এই রথযাত্রা হবে। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। আমাদের লক্ষ্মীপতি অচ্যুত দাস ব্রহ্মচারী প্রভু, দেখুন কীভাবে কালেকশন করতেছি ভগবান জগন্নাথ রথের জন্য। তো আমাদের জগন্নাথের রথ টানলে কী হয়? জগন্নাথের রথ টানলে যে জগন্নাথের রথ টানে নিয়ে যায় তাকে স্বয়ং ভগবান জগন্নাথ তাকে ভগবত ধামে মৃত্যুর পর টানে নিয়ে যায়। হরে কৃষ্ণ। আর সকলেই জগন্নাথের রশি টানতে আসবেন।
আর এখানে খিচুড়ি প্রসাদ মহাপ্রসাদ জগন্নাথের খুব প্রিয়। এই দোয়া থাকে আপনারা সকলে আসবেন, সকালেই খিচুড়ি প্রসাদ পেয়েই জগন্নাথের রথ টানবেন। হরে কৃষ্ণ। অনেক ভক্তবৃন্দ হয়, আসবেন, সকলেই আসবেন। যারা এই ভিডিওটা দেখছেন সবাই সকলে আসবেন। হরে কৃষ্ণ।